Hello everyone, welcome back to another video of electronic devices. In this video, we will discuss about AC analysis of bipolar junction transistor, or in short BJT. So let's start. AC analysis of bipolar junction transistor. So normally এখানে একটা সোর্স আর একটা রেজিস্টর আর এক্সট্রা একটা কন্ট্রোল মেকানিজম আছে। আমরা এর আগে একটা সোর্স, একটা রেজিস্টর এবং আরো কিছু জিনিস দিয়ে সার্কিট দেখে এসেছি। বাট এখানে এক্সট্রা কি জিনিস আছে, কন্ট্রোল মেকানিজমটা। নর্মালি যদি কোনো একটা রেজিস্টার, একটা সোর্স থাকে, নর্মালি একটা কারেন্ট ফ্লো করতে পারে। ডিপেন্ডিং অন দ্য সোর্স অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স ভ্যালু একটা কারেন্টের ভ্যালু আমরা পাই। কিন্তু যেহেতু এখানে একটা কন্ট্রোল মেকানিজম এক্সট্রা অ্যাড আছে, তো আমরা সেই কারেন্টের যে ফ্লোটা, সেই ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবো ডিপেন্ডিং অন দ্য ইনপুট সিগন্যাল অর ডিপেন্ডিং অন আওয়ার নিডস। সো কারেন্টের ফ্লো যেটা আইটি, সেটাকে বলতেছে আইডিসি প্লাস আইএসি। আইডিসি দ্যাটস মিন এখানে একটা ডিসি কম্পোনেন্ট, ডিসি কারেন্ট আছে যেটা কনস্ট্যান্টলি অথবা ডিপেন্ডিং অন দ্য কন্ট্রোল মেকানিজম একটা কনস্ট্যান্ট কারেন্ট একটা ফ্লো করবেই। আর আইএসি হচ্ছে যেই কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতেছি, বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আইএসি। সো এখানে দুইটা কারেন্ট আছে, একটা হচ্ছে আইডিসি হুইচ ইজ দ্য ডিসি কারেন্ট হুইচ উইল অলওয়েজ ফ্লো থ্রু দ্য রেজিস্টর, অ্যান্ড আইডিসি যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে আসবে। ওকে, সো বিজেটির এসি অ্যানালাইসিসের জন্য আমাদের দুইটা মডেল আছে, একটা হচ্ছে আরই মডেল আর একটা হচ্ছে হাইব্রিড পাই মডেল প্রবাবলি। সো এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আরই মডেল ফর কম্পারেটিভলি লো ফ্রিকোয়েন্সিস, অ্যান্ড হাইব্রিড মডেলটা আমরা কম্পারেটিভলি হাই ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করে থাকি। সো এই মডেলটা হচ্ছে আমাদের আরই মডেল বিজেটির জন্য। সো এটাতে কিভাবে আমরা আসলাম সেটা হচ্ছে আমরা এখন দেখব। সো লেটস সি যে আমাদের একটা বিজেটি bipolar junction ট্রানজিস্টর অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যান এনপিএন ট্রানজিস্টর। সো এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের এমিটার অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেস। সো আমরা দেখতে পাচ্ছি যে বেস টু এমিটারের দিকে একটা তীর চিহ্ন, যেটা নির্দেশ করতেছে যে কারেন্ট ক্যান অনলি ফ্লো ইন দিস ডিরেকশন। সো যখন আমরা বলি যে কারেন্ট will only flow in this direction or can only flow in this direction, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা ডায়োড, কারণ ডায়োডেও আমাদের হচ্ছে কারেন্ট অনলি একদিকে ফ্লো করতে পারে। সো বেস টু ইমিটারে আমরা একটা ডায়োড দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি, অ্যান্ড কালেক্টর টু ইমিটারে যে কারেন্টটা আমাদের ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে আমি বেসে বায়াসিং করেছি কিনা, মানে বেসে আমার কারেন্ট ফ্লো আছে কিনা, তাহলে না আমার কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট ফ্লো করবে। সো কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট ফ্লো করবে কি করবে না সেটা কন্ট্রোল করবে বেস। সো এখানে হচ্ছে আমার একটা কন্ট্রোলড কারেন্ট সোর্স ইউজ করা হয়েছে, যেটা নির্দেশ করতেছে যে কালেক্টর থেকে ইমিটারের কারেন্ট ফ্লো। তো এখানে হচ্ছে আমরা একটা জিনিস জেনে আসছি, সেটা হচ্ছে আরই হুইচ ইজ দিস ওয়ান। আচ্ছা, আরই হচ্ছে এখানে আমাদের যে ডায়োডটা এখানে একটা ফর্ম করছে, সো এই ডায়োডটাকে আমরা একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করতেছি, কজ এখানে কারেন্ট ফ্লো আছে, এই ডায়োডের একটা ভোল্টেজ ড্রপ আছে, দ্যাটস 0.7। সো এই জন্য আমরা ওইটাকে একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করতে পারি। সো আরই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আইডি। তো এখানে আরই কেন বলতেছে, ইট শুড বি আরডি, রাইট? কারণ হচ্ছে এটা তো আমার ডায়োড ছিল এর আগে, সো সেটা রেজিস্ট্যান্স। সো আর ই বলতেছে কারণ এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা মেইনলি আমাদের ইমিটার কারেন্ট, এই যে আমাদের ইমিটার কারেন্টটা হচ্ছে ফ্লো করতেছে, এই জন্য এটাকে আর ই বলতেছে। তো 26 মিলিভোল্টটা কেন আসতেছে বা কীভাবে আসলো, সেটা হচ্ছে যে আমরা জানি যে থার্মাল ভোল্টেজ ভিটি ইজ ইকুয়াল টু কেটিকে ডিভাইডেড বাই কিউ। সো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, লেটস সে টেম্পারেচারটা কি, টেম্পারেচারটা আমার ক্যালভিনে হবে 273 প্লাস 27 কেন হচ্ছে, 27টা হচ্ছে আমার যে অ্যাবসোলিউট টেম্পারেচার কোনো একটা কম্পোনেন্টের জন্য, নর্মালি এই টেম্পারেচারটাই থাকে নর্মালি। সো কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট অ্যান্ড কিউ হচ্ছে আমার চার্জ। সো এই ভ্যালুগুলো বসাই দিলে আমি ভিটি এর ভ্যালু পাবো 26 মিলিভোল্ট।
সো এই কারণে আমার R is equal to 26 millivolt divided by ID অ্যান্ড দেন এই মডেলটাতে যদি আমি দেখি তাহলে বেস টু ইমিটারে যে আমার রেজিস্টার ছিল হুইচ ইজ RE সেটা অ্যান্ড কালেক্টর টু ইমিটারে যেটা আমার কারেন্ট সোর্স ছিল সেটা। সো এটা যদি আমার গ্রাউন্ড হয়, দিস ওয়ান ইজ গ্রাউন্ড, ইমিটার নর্মালি আমার গ্রাউন্ডের সাথেই কানেক্ট থাকে। সো এই জন্য আমার এই রেজিস্টারটাকে এবং এই কন্ট্রোল কারেন্ট সোর্সটাকে এভাবে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে বিটা আইবি কারণ হচ্ছে আমাদের যে কালেক্টর টু ইমিটারের কারেন্ট ফ্লো সেটা তো বেজের উপরে ডিপেন্ড করেই, বেজের কারেন্টের উপর ডিপেন্ড করে, অলসো ডিপেন্ড করে যে আমাদের যে বিজেটি সেই বিজেটির বিটা ভ্যালু কত। সো বিটা ভ্যালুর উপরেও ডিপেন্ড করে। আর বিটা ভ্যালু তো আমরা ডেটাশিট থেকে পেয়েই যাই, ট্রানজিস্টরের ডেটাশিট। মানে বিভিন্ন মডেলের জন্য তো আমাদের বিটা ভ্যালু বিভিন্ন হয়, মানে ট্রানজিস্টরের মডেল। তো এখানে আরও কিছু ইকুয়েশনস আছে, সেটা হচ্ছে জেডাই বলতে বোঝাচ্ছে যে ইনপুট ইম্পিডেন্স। আমরা এর আগে রেজিস্টর পড়ে আসছি, সো ইম্পিডেন্সটাও আই থিঙ্ক পড়ছি এসিতে। সো যেহেতু আমরা এসি অ্যানালাইসিস করতেছি, সো এখন ইম্পিডেন্সের কথাবার্তা আসতেছে। সো জেডাই বলতেছে যে ইনপুট ইম্পিডেন্স হুইচ ইজ ভিআই ডিভাইডেড বাই আইবি। যেহেতু আমি ইনপুট হচ্ছে আমার বেস, কজ বেসকে আমি কন্ট্রোল করেই হচ্ছে আমার কালেক্টর টু ইমিটারে কারেন্ট কন্ট্রোল করতে পারবো। সো এখানে বেস কারেন্টটা আসতেছে হুইচ ইজ আইবি অ্যান্ড ভিআইটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা। আর ইনপুট ভোল্টেজটা যেটা হচ্ছে আমার বেস টু ইমিটারে কানেক্ট থাকবে, বেস টু ইমিটার। সো বেস টু ইমিটারে যেহেতু ভোল্টেজটা কানেক্ট থাকবে, সো এটাকে বলতেছে ভিভিই, কারণ দিস ওয়ান ইজ বেস অ্যান্ড দিস ওয়ান ইজ ইমিটার। সো বেস টু ইমিটারের ভোল্টেজকে ভিভি আমি বলতেই পারি। সো ভিভি ডিভাইড বাই আইবি। দেন ভিবিকে বলতেছে হচ্ছে আই ইন্টু আরই, কজ আমার যে ইমিটারের থ্রুতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা মাল্টিপ্লাইড বাই দ্য রেজিস্টার আরই ইজ অ্যাকচুয়ালি দ্য ভিবি, দ্যাটস মিন বেস টু ইমিটার ভোল্টেজ। অ্যান্ড আইকে আমি বলতে পারি আইসি প্লাস আইবি, কারণ হচ্ছে আমার যে ইমিটার দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, ওয়েট আমি একটা হচ্ছে বিজেটির আরেকটা ডায়াগ্রাম আঁকি, মানে সিম্বল আঁকি। সো এই দিক দিয়ে যে আমার কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা, অ্যান্ড কালেক্টর দিয়ে কারেন্টটা যেটা ফ্লো হচ্ছে সেটা দুইটাই কিন্তু আমার ইমিটার দিয়ে হচ্ছে পাস করতেছে। সো এই কারণে আমার হচ্ছে এখানে আইসি প্লাস আইবি দুইটা কারেন্ট অ্যান্ড মাল্টিপ্লাইড বাই আরই which ultimately equal to beta IB plus IB multiplied by RE. So beta IB কেন, কারণ IC is equal to আবার beta IB and IB তো থেকেই যাচ্ছে, so beta IB plus IB into RE, and এটাকে আমরা লিখতে পারি beta plus 1 IB RE. and then জেডাইটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, আমরা একটু আগে দেখলাম যে ভিবি ডিভাইডেড বাই আইবি। সো এখন আমরা যদি ভিবি এর ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে আমরা আলটিমেটলি জেডাইয়ের যে প্যারামিটার সেটা পেয়ে যাব, জেডাইয়ের যে হচ্ছে ভ্যালুটা বা জেডাইয়ের যে ইকুয়েশনটা সেটা পেয়ে যাব, বিটা প্লাস 1 ইন্টু আরই which is almost equal to beta into RE, because এখানে বিটার ভ্যালু অ্যারাউন্ড লেটস সে 255 যদি হয়, সো 255 প্লাস 1 is 256. So 256 আর 255 খুব একটা বেশি চেঞ্জ না, সো তাই বিটা প্লাস 1 ইন্টু RE is almost equal to beta into RE. আরও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার R naught, which is the output impedance of a BJT. এটাও আমাদের বিজেটির জন্য অনেক ইম্পর্টেন্ট, কজ একটা বিজেটির আউটপুট ইম্পিডেন্স যত বেশি হবে তার আউটপুট কারেন্ট ক্যাপাবিলিটি তত ভালো হবে। সো এই গ্রাফে মেইনলি কি দেখানো হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে আইসি, হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে ভিসিই, কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, অ্যান্ড এই যে স্লোপগুলো আমার ডিফারেন্ট হচ্ছে আইবির জন্য আসছে, মানে বেস কারেন্টের জন্য ওর বায়াসিং ভোল্টেজের জন্য আসছে। সো এই গ্রাফের প্রত্যেকটা স্লোপকে যদি হরাইজন্টাল অ্যাক্সিসে ইনক্রিজ করানো হয় তাহলে এটা একটা নির্দিষ্ট লেভেলে যেয়ে সবগুলো স্লোপই ইন্টারসেক্ট করবে, যেটাকে বলতেছে হচ্ছে ভিএ। এই জিনিসটা প্রথম জেমস এম আর্লি
ইনভেন্ট করে। সো এটাকে আমাদের এই যে ভিএটাকে হচ্ছে বলা হয় যে আর্লি ভোল্টেজ। সো আর্লি ভোল্টেজ প্লাস ভিসি হুইচ ইজ দ্য কালেক্টর ইমিটার ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য আইসি। সো লেটস সে এই পয়েন্টে যদি আমি ধরি এই পয়েন্টে আমার ভিসি, আর এই পয়েন্টের যে স্লোপ সেই স্লোপের জন্য হচ্ছে আমার আইসি, আর ভিএ হচ্ছে আর্লি ভোল্টেজ। সো এটার মাধ্যমে আমি আউটপুটের যে রেজিস্ট্যান্স ভিএ প্লাস ভিসি ডিভাইড বাই আইসি কিউ দিয়ে আর নট সেটা বের করতে পারি। কমন ইমিটার ফিক্সড বায়াস কনফিগারেশন। কিছুক্ষণ যাবত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ট্রানজিস্টরের আরই মডেল, যেখানে আমাদের একটা ইনপুট ইম্পিডেন্স ছিল, একটা আউটপুট ইম্পিডেন্স ছিল, আর একটা কন্ট্রোলড কারেন্ট সোর্স ছিল। এখন ওই ট্রানজিস্টরের সাথে যদি কিছু এক্সট্রা কম্পোনেন্ট অ্যাড হয়, সেটাও আমাদের আলটিমেট সার্কিটের সাথে অ্যাড করতে হবে। তো এই এক্সট্রা কম্পোনেন্টগুলো অ্যাড করার মাধ্যমে আমাদের একটা সার্কিট ফর্ম করা হয়েছে, সেটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন সার্কিট, কমন ইমিটার ফিক্সড বায়াস কনফিগারেশন সার্কিট অফকোর্স। তো এখানে এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ভিসিসির সাথে এখন ভিসির এখানে আমাদের গ্রাউন্ড অ্যাড করতে হবে, আর আমাদের যে ক্যাপাসিটারগুলো সেগুলো হচ্ছে শর্ট থাকবে। দ্যাটস মিন আমি ইনপুট এখন সিগন্যাল হচ্ছে দিচ্ছি বা আউটপুট থেকে আমি সিগন্যাল নিচ্ছি। সো এখন ক্যাপাসিটার যেগুলো আছে সেগুলো আমার শর্ট করে দিতে হবে ইন কেস অফ এসি অ্যানালাইসিস। তো আরও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা হচ্ছে এভিটা হচ্ছে গেইনটা হচ্ছে যে আমি একটা সার্কিটে যখন একটা ইনপুট সিগন্যাল দিব, সেটা থ্রুতে যদি আমি একটা আউটপুট সিগন্যাল পাই, সেই আউটপুট সিগন্যালটা হচ্ছে কতটুকু বেশি সেটার একটা মেজার। সো এভি ইজ অ্যাকচুয়ালি ভি নট বাই ভিআই, যেটা এখানে লেখা আছে ভি নট বাই ভিআই। সো লেটস সে আমার যদি ভিআই যদি 1 মিলিভোল্ট হয় আর আমাদের ভি আউট যদি 1 ভোল্ট হয়, সো এখানে গেইন হচ্ছে 1000। তো এখন আরআইটা একটু চেঞ্জ হয়েছে যেহেতু আমাদের এখানে আরবি আসছে। তো আমি যদি এখানে গ্রাউন্ডটা কানেক্ট করে দিই এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে, তাহলে দেখতে পাচ্ছি যে কালেক্টর টু গ্রাউন্ড আমাদের একটা রেজিস্টার আছে সেটা হচ্ছে আরসি, অ্যান্ড বেস টু গ্রাউন্ড আমাদের আরেকটা রেজিস্টার আছে সেটা হচ্ছে আরবি। সো এখন যখন আমি ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স মেজার করব, তখন হচ্ছে আমার এই অংশটুকু মেজার করতে হবে হুইচ ইজ আরবি প্যারালাল উইথ বিটা আরই। অ্যান্ড যখন আমি আউটপুট রেজিস্ট্যান্স আউটপুট ইম্পিডেন্স মেজার করব, তখন আমাদেরকে এই রিজিয়নটুকু মেজার করতে হবে হুইচ ইজ জেড নট আরসি প্যারালাল উইথ আর নট। তো আমরা আবার লিখতে পারি যে জেড নট ইকুয়াল টু শুধুমাত্র আরসি, কারণ কম্পারেটিভলি আর নটের ভ্যালুটা অনেক বেশি হয়। যদি না হয় সেক্ষেত্রে আমাদের পুরোটাই হচ্ছে কনসিডার করতে হবে, বাট যদি আর নটের ভ্যালু কম্পারেটিভলি বেশি হয় সো আমরা লিখতে পারি আরসি, কজ এটার ইফেক্টটা অ্যাকচুয়ালিতে আসে না। প্যারালালি যদি দুইটা রেজিস্টার থাকে এবং একটা রেজিস্টারের ভ্যালু যদি অনেক বেশি থাকে, সো ওই বেশি রেজিস্টারের ভ্যালুর জন্য যে আমার কম রেজিস্টারের ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে খুব একটা চেঞ্জ হয় না, যেহেতু সবসময় ওই কম রেজিস্টারের ভ্যালুর থেকেই কম আসে রেজিস্ট্যান্স। সো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি বলি যে 100 কিলো ওহমের একটা রেজিস্টার আর সাথে হচ্ছে 1 কিলো ওহমের একটা রেজিস্টার প্যারালালি আছে। সো যখন এই দুইটাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স আমি ক্যালকুলেট করব, তখন হচ্ছে আমার যে রেজিস্ট্যান্স সেটা অবশ্যই 1 কিলো ওহমের থেকে কম আসবে, লেটস সে 990 ওহম, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ডিফারিং টু মাচ। একইভাবে আমি যেটা ইকুয়াল টু বিটা আরই লিখতে পারি ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আরবি। আর এখানে কিছু ইকুয়েশনস আছে যেটা হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস বিটা আইবি ইন্টু আরসি প্যারালাল উইথ আর নট, অ্যান্ড আইবি হচ্ছে ভিআই ডিভাইডেড বাই বিটা আরই অফকোর্স। সো ভি নটটা এখানে হচ্ছে আমার মাইনাস বিটা ইন্টু আইবি হয়েছে, তার কারণ হচ্ছে আমার আউটপুট যে ইম্পিডেন্স সেটা হচ্ছে আরসি প্যারালাল আর নট তো আছেই, আর আউটপুটের কারেন্ট যেহেতু আমার আইসি দিয়ে ফ্লো হচ্ছে, তো আইসি যেহেতু আমার বিটা অ্যান্ড হচ্ছে আইবির উপর ডিপেন্ড করে, সো মাইনাস বিটা ইন্টু আইবি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার যে ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যাল সেটা 180 ডিগ্রি শিফটেড থাকবে, সো ইনভার্ট হয়ে যাবে সিগন্যালটা। অ্যান্ড ভি নটটা হচ্ছে মাইনাস বিটা ইন্টু ভিআই ডিভাইড বাই বিটা আরই ইন্টু আরসি প্যারালাল উইথ আর নট।
এখানে জাস্ট আইবি এর ভ্যালুটা বসায় দেওয়া হয়েছে, সো আমরা এটা পাই। অ্যান্ড এভিটা হচ্ছে ভি নট ডিভাইড বাই ভিআই, সো ভি নটের ভ্যালু বসানোর পরে জাস্ট ডিভাইড করলে আমরা আলটিমেটলি এভি এর যে ইকুয়েশন সেটা এটা পাই, মাইনাস আর সি প্যারালাল উইথ আর নট ডিভাইড বাই আর ই। নাও এটা হচ্ছে একটা কমন ইমিটার ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য ম্যাথ। তো এর আগে আমরা যে ইকুয়েশনসগুলো দেখলাম সেই ইকুয়েশনসের উপর বেস করে এই ম্যাথটা। এখানে আমাদের দুইটা পার্ট আছে ম্যাথের, একটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস, একটা হচ্ছে এসি অ্যানালাইসিস। মিড টার্মে আমরা ডিসি অ্যানালাইসিস করে এসেছি বিভিন্ন কনফিগারেশনের ক্ষেত্রে, সো সবগুলোই আমাদের লাগবে ফাইনাল টার্মে। অ্যান্ড এসি অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট। আরেকটা এক্সট্রা পার্ট হচ্ছে আর ইজ ইকাল টু 26 মিলিভোল্ট ডিভাইড বাই আই। আমরা দেখে আসছি কীভাবে 26 মিলিভোল্ট এই ভ্যালুটা আসে। আর এখানে হচ্ছে কিছু প্যারামিটার জাস্ট বের করা হয়েছে। বিটা আর ইজ বিটার ভ্যালুটা আমাদের দেওয়া আছে 100 অ্যান্ড আর এটা হচ্ছে আমরা একটু আগে বের করলাম। দেন জেডাইটা হচ্ছে আর বি প্যারালাল উইথ বিটা আর ই। সো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে বিটা আর ইটার ভ্যালু আমাদের আসছে 1.071 অ্যান্ড আর বির ভ্যালু যদি তো অনেক বেশি, হুইচ ইজ 470, সো বিটা আর ইর আলটিমেট ভ্যালু আসছে 1.07 কিলো ওহম। সো এটা বিটা আর ই আর জেডাই খুব একটা ডিফার করতেছে না। সো আমি যদি এখানে আর বিটাকে নাও কনসিডার করতাম, এটার ভ্যালুটা খুব একটা ডিফার করতো না, 1.071 অ্যান্ড 1.07। জেড নট ইকুয়াল টু আর সি, যেহেতু আমার আর নটের ভ্যালু অনেক বেশি, হুইচ ইজ 50 কুলম্ব, সো এখানে এটা কনসিডার করা হয় নাই, জেড নট ইকুয়াল টু আর সি লেখা হয়েছে। অ্যান্ড এভি ইজ ইকুয়াল টু মাইনাস আর সি ডিভাইডেড বাই আর ই, which is 3 kilo ohm divided by 10.71. সো এখানে জাস্ট ইম্পিডেন্স এর ভ্যালুটাকে হচ্ছে ডিভাইড করে দিয়েছে। অলসো আর সিটা যেহেতু কম্পারেটিভলি অনেক ছোট একটা ভ্যালু আর নটের থেকে, এই কারণে এখানে আর নটটা কনসিডার করা হয়নি। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কনফিগারেশনস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।